চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিকটা হচ্ছে শুকনো বান মারার মন্ত্র দিয়ে আপনি শত্রুকে শুকনো বানাইতে পারবেন। মানে হচ্ছে শত্রু যত স্বাস্থ্যবান হোক, কত ক্ষমতাবান হোক, সে আস্তে আস্তে ধীরে ধীরে একদম শুকনো হয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে আর কি। শুধু চামড়াটা থাকবে হাড্ডির সাথে লাগানো। তো এরকম করতে পারবেন যদি আপনার কোনো শত্রু থেকে থাকে, করা প্রয়োজন হয়, তাহলে আপনি করতে পারবেন। কীভাবে করবেন সব কিছু বলে দিব, তাই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার সাহায্যে এরকম কাজ করতে চাইলে যোগাযোগ করবেন সাইডের নাম্বারটা হচ্ছে 017099143887। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো কাজে সে কাজটা কীভাবে করবেন সে বিষয়ে বলি। এই যে মন্ত্র দেখতে আছে, মন্ত্র দিয়ে কাজ করবেন। মন্ত্রটা হচ্ছে গিয়ে হাত জারি, ফা জারি, জারি শত্রু সারা দেহ, মা জিন্নাতের জার ফুকে শত্রুর দেহ শুকিয়ে পড়ে, যা মা জিন্নাত যা ছুটে যা। তো যেখানে শত্রু লেখা আছে সেখানে শত্রুর নামটা ব্যবহার করবেন, তার নামটা নেবেন, নিয়ে আপনি এটা সিদ্ধ করবেন। 1141 বার জপ করে এটা সিদ্ধ করবেন, যে কোনো মঙ্গলবার, অমাবস্যার রাত, তারপর রবিবার। সিদ্ধ করার সময় আপনি সামনে রাখবেন সেটা শত্রু ব্যবহার করে এক টুকরা কাপড়, বড় চাহিদা এক টুকরা কাপড় রাখবেন। তো কাপড়ের মধ্যে দিবেন এসে গিয়া আপনার গোপন অঙ্গের লোম, পায়ের নখ, বীর্য, তারপর দিবেন এসে গিয়ে একটা 2 ইঞ্চি পেরক, দিবেন এসে গিয়া কঙ্কালের হাড়, মানে মানুষের হাড়, চণ্ডালের হাড়, কাকের পা এবং পেঁচার পা, সব কিছু দিয়ে আপনি মন্ত্রটি সিদ্ধ করার পর 7টা ফু দিবেন এখানে। এই যে জিনিস যেখানে রাখবেন সেখানে 7টা ফু দিবেন। দেওয়ার পর আপনি এটা সুন্দর করে গিট্টি মারবেন। গিট্টি মারার পর ওই তাবিজটা আপনি যে কোনো শ্মশান ঘাট অথবা গুরুস্থান, পুরাতন জায়গা দেখে আপনি তাবিজটা রেখে দিয়ে আসবেন, ঠিক আছে? মানে 1 হাত নিচে তাবিজটা পুঁতে দিয়ে আসবেন। তাহলে যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আছে বা শত্রু আছে, সে দেখবেন যে একদম কঙ্কালের মতো হয়ে যেতেছে। মানে যত এটা শুকাইবে, একটু টান শুকনো জায়গা থেকে তাবিজটা পুঁতবেন, যাতে এই তাবিজটা শুকায় বা ওইখানে মাটিটা শুকায়। তো যত শুকাইবে তত আপনার শত্রুর শরীর দেখবেন শুকাইবে, মানে শুকাইতেই থাকবে, এরকম হয়ে যাবে আর কি। শুকাতে একসময় দেখবেন 7-10 দিন পর বা 15 দিন ভিতরে দেখবেন যে তার একদম কঙ্কাল হয়ে গেছে, শুধু হাড্ডি দেখা যেতেছে, শরীরের চামড়ার হাড্ডি, আর কোনো মাংস নাই, এরকম হয়ে যাবে আর কি। তো কাজটি করার আগে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নেবেন, নিয়ে তারপর কাজ করবেন। নিজের শরীরটা বন্ধ রাখবেন, নিয়ে তারপর কাজ করবেন, পরামর্শ নেবেন যে কোনোভাবে, তাহলে অবশ্যই কাজ হইব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।